হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবো। প্রেজেন্ট এটা প্রেজেন্টের আরও একটা ভাগ। তো প্রেজেন্ট মানে কি? এর আগের দিনই তো বলেছিলাম, তাই না? প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান কোনটা? যে সব কাজ বা ঘটনা চলছে, চলে, এই সব হলে প্রেজেন্ট হয়, মানে বর্তমান। তো আজকে যেটা হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস, কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে কি? অবিরাম, অবিরাম চলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? যেসব কাজ বা ঘটনা চলছে বা চলে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যেসব কাজ বা ঘটনা আগে শুরু হয়ে গেছে এবং এখনও চলছে, এটা শেষ হয়নি, এটা চলছে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেসব কাজ বা ঘটনা চলছে বা চলে এখনও শেষ হয়নি, সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি করে চিনবে, তাই না? চেনার উপায়টা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। কিভাবে চিনবে? বাংলায় সাধু ভাষায় ক্রিয়া বা ভার্বের সঙ্গে তেছি, তেছো, তেছে থাকবে। কি বললাম? তেছি, তেছো, তেছে থাকবে। কার সঙ্গে থাকবে? ভার্বের সঙ্গে। কি বললাম? ভার্বের সঙ্গে তেছি, তেছো, তেছে। আমি ভাত খাইতেছি, তেছি। তুমি ভাত খাইতেছো, তেছো। সে ভাত খাইতেছে, তেছে। ঠিক আছে? যদি বলি আমি ভাত খাইতেছো, তেছো, এভাবে হবে? তুমি ভাত খাইতেছি, এটা হবে? হ্যাঁ, কি হবে? আমি ভাত খাইতেছি, তুমি ভাত খাইতেছো, সে ভাত খাইতেছে বা তাহারা খাইতেছে। ঠিক আছে? তেছি, তেছো, তেছে থাকবে। এর গঠন কি, কিভাবে করবে সেটা দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম বা ইজ বা আর, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে কি হবে? এই যে ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি হবে। সাব মানে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর যে কোনো একটি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। ছেলেগুলি খেলিতেছে বা খেলছে। এইখানে দেখো, এই যে ভার্ব খেলিতেছে বা খেলছে। খেলিতেছে, এই যে তেছে আছে, তেছি, তেছো, তেছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা কিন্তু সাধু ভাষায় আছে। যদি চলতি ভাষায় হয় তাহলে কি হবে? ছেলেগুলি খেলছে। ছেলেগুলি খেলিতেছে। খেলিতেছে বলতে কি বোঝাচ্ছে? কখন খেলছে? খেলিতেছে বলতে এখনই তো খেলছে, নাকি? আগে শুরু করেছে, কিন্তু খেলা কাজটা এখনও চলছে। আর যদি বলি ছেলেগুলি খেলছে, খেলছে বলতে কি বোঝাচ্ছে? খেলছে বলতেও আগে শুরু করেছে, এখনও খেলা কাজটা চলছে, দুটোই কিন্তু চলছে। এটা বর্তমানে চলছে। চলছে বলতে কন্টিনিউয়াস, তাই এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায় কি ছিল তোমরা দেখবে। সাধু ভাষায় তেছি, তেছো, তেছে থাকবে। খেলিতেছে, এই যে তেছে আছে, এটা কিন্তু সাধু ভাষা, এটা ভার্ব, ভার্বের সঙ্গে তেছি, তেছো, তেছে থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর চলতি ভাষায় কি হবে? খেলছে। খেলিতেছে আর খেলছে দুটোই একই, দুটোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কি হবে? প্রথমে সাবজেক্ট হবে। এই বাক্যে কোনটা সাবজেক্ট? কে খেলছে? ছেলেগুলি। ছেলেগুলি সাবজেক্ট, দ্য বয়েজ। দ্য বয়েজ সাবজেক্ট হয়েছে। এবার কি? অ্যাম ইজ আর যে কোনো একটি হবে। অ্যাম ইজ আর কোথায় হয় তার নিয়মটা আগের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাও একবার বলি, অ্যাম আয়ের পরে হয়, এটা আই না, অ্যাম হলো না। ইজ হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। ছেলেগুলি, এটা কোন পারসন? ছেলেগুলি থার্ড পারসন, কিন্তু এটা কি? এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ইজ হতো, কিন্তু এটা প্লুরাল, তাই ইজ হবে না। অ্যামোবাদ, ইজোবাদ
কি থাকছে আর, এখানে আর হবে। দ্য বয়েজ সাবজেক্ট হলো এম ইজ আর এর মধ্যে আর হয়েছে। এবার কি হবে, এই যে ভার্ব আছে, ভার্বের সঙ্গে আইএনজি। এখানে কোনটা ভার্ব, এই যে খেলিতেছে, খেলা ভার্ব। খেলা মানে কি, প্লে, প্লে মানে খেলা, প্লের সঙ্গে কি হবে আইএনজি, প্লেয়িং। কি বললাম, এই যে প্লে ভার্ব তার সঙ্গে আইএনজি হলো। মনে রাখবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি হবেই। যে কোনো কন্টিনিউয়াস আইএনজি ছাড়া কন্টিনিউয়াস টেন্স হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হবেই। কার সঙ্গে হবে, ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, আমরা বইটি পড়ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তেছি, তেছো, তেছে থাকে, কিন্তু এখানে দেখো এই যে ভার্ব আছে পড়ছি, এখানে তেছি, তেছো, তেছে কিছুই নেই। আমি কি বলেছি, সাধু ভাষায় তেছি, তেছো, তেছে থাকবে। আমরা বইটি পড়ছি, পড়ছি সাধু ভাষা না চলিত ভাষা, কোনটা, পড়ছি চলতি ভাষা। আমরা বইটি পড়ছি, পড়ছি তো চলিত ভাষা। যদি সাধু ভাষায় বলি তাহলে কি হবে, আমরা বইটি পড়িতেছি, এ তেছি হয়ে যাবে, পড়িতেছি। তাহলে তেছি চলে আসছে, তেছি, তেছো, তেছে থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা কোন টেন্স হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আমরা, উই, তারপরে এম ইজ আর যে কোনো একটি হবে। উই আছে, এটা আই না, এম হলো না। ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার হলে, আমরা তো ফার্স্ট পারসন, আমরা তো ফার্স্ট পারসন, এটা থার্ড পারসনই না, সিঙ্গুলার তো দূরে থাক, এটা থার্ড পারসনই না। এমবাদ ইজবাদ থাকছে কি আর, এখানে আর হবে, উই আর। তারপরে এই ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কোনটা, বইটি না পড়ছি, কোনটা ভার্ব, কোনটা কাজ করা বোঝাচ্ছে, পড়াটা কাজ করা বোঝাচ্ছে, তাই পড়াটা ভার্ব। রিড মানে পড়া, রিডের সঙ্গে আইএনজি, রিডিং। এবার অবজেক্ট, কি পড়ছি, বইটি, বইটি অবজেক্ট, বইটি, এই যে টি আছে, টি থাকলে দি বসে, দি বুক, ফুল স্টপ। আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা কোন টেন্স, কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা কন্টিনিউয়াস টেন্স না। তেছি, তেছো, তেছে থাকলে কন্টিনিউয়াস হয়। আমি ভাত খাই, আমি ভাত খাই বলতে সকালেও খেতে পারি, দুপুরেও খেতে পারি, রাত্রেও খেতে পারি। ভাত খাওয়াটা অভ্যাস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে সাবজেক্ট অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি হবে না, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট আমি, আই, ভার্ব খাই, ইট। আর কি বলা ছিল, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই ভার্বের সঙ্গে এস হতো। আমি, এটা তো ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন না, তাই এস হবে না। আই ইট, কি খাই, ভাত, রাইস, ফুল স্টপ। যদি বলতাম আমি ভাত খাইতেছি, কি বললাম, খাইতেছি, এই যে তেছি আছে, এই তেছি, তেছো, তেছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তখন কি হবে, সাবজেক্ট হবে, তারপরে অ্যামিজার হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে, তখন এটা হবে না। তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট আমি, আই, এম ইজ আর, কোনটা হবে, আই আছে, আয়ের পরে এম হবে, আই এম। তারপরে ভি প্লাস আইএনজি, ভি বলতে ভার্ব, ভার্ব খাওয়া, ইট, ইট মানে খাওয়া, ইটের সঙ্গে আইএনজি, ইটিং। কি খাইতেছি, ভাত, রাইস, ফুল স্টপ। বোঝা গেল। এবার হোমওয়ার্ক করবে। তুমি লিখছো বা লিখিতেছ, লিখছো চলতি ভাষা, লিখিতেছ সাধু ভাষা। সে গান করিতেছে, মেয়েটি খেলছে। খেলছে বলতে কোন কাল, খেলছে সাধু না চলিত, এটা ভাববে, ভেবে করবে। ঠিক আছে,
যারা বুঝতে পারছে না তাদেরকে প্রথম থেকেই দেখতে হবে। প্রথম থেকে বলতে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে কিন্তু পরপর দেখতে হবে। যদি প্রথম থেকে না দেখো তাহলে বুঝতে পারবে না। যারা বিশেষ করে ইংলিশে দুর্বল আছে তারা বুঝতে পারবে না। আর যদি প্রথম থেকে দেখো অবশ্যই ইংলিশ বুঝতে পারবে। ঠিক আছে, আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।